আচ্ছা, ও নাম্বারটা তুমি করোনি, কিন্তু ও নাম্বারটা আমি দিয়ে দিছি। হ্যাঁ, ও নাম্বারটা আমি গত ক্লাসে করাই দিছি, তুমি পাইছো তো না? এটা খুব ঝাপসা আসছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমাকে একটু বলো তো, যে যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে কি ত্রিভুজ বলে? বিষম বাহু ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। আচ্ছা, আমি না তোমার এগুলো কিছুই বুঝতেছি না। এটা কি লিখছে? বিষম বাহু ত্রিভুজ। খ সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কেন বলছে? সমবাহু ত্রিভুজের বা না, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কথা বুঝছো? এটা যদি হয় আমার সমকোণ, হ্যাঁ, তার বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ। তো সমবাহু ত্রিভুজের বাহুগুলোকে যে কোনো একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন করে তাদের সমষ্টি। যদি কোনো একটা সমবাহু ত্রিভুজ হয় এবং তাদেরকে যদি বর্ধিত করা হয়, তাহলে তাদের যে কোণ উৎপন্ন হয়, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণগুলো হবে 360 ডিগ্রি। গয়ের অ্যান্সার তুমি দাও নাই, হ্যাঁ? তো বলছে বহিস্থ কোণগুলোকে উৎপন্ন হয় তাদের সমষ্টি কত ডিগ্রি হবে? বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি হবে। আচ্ছা, তা প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষায় প্রকৃত ভগ্নাংশের, আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ মানেই হচ্ছে ওর হর হবে ছোট, লব হবে বড়। হর উপরেরটা হবে ছোট, লব হবে বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমার লব হবে, হর হবে বড়, ধরো 9, আর লব হবে ছোট। তো প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষায় ছোট, লব অপেক্ষায় ছোট। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশের হর, তোমার এখানে লেখা খুব ঝাপসা আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? উপরেরটা ছোট হবে, নিচেরটা বড় হবে। সুতরাং হর লব অপেক্ষায়, হ্যাঁ, বড় হবে। ঠিক আছে, তুমি ঠিক আছো, বড় হবে, আমি উল্টা বলতেছিলাম। আচ্ছা, চলকের মানকে সমীকরণে কি বলে? চলকের মানকে সমীকরণের ড্যাশ বলে, ভেরিয়েবল বলে। সমীকরণের চলক বলে, চলকের মানকে ভেরিয়েবলের মান বলে, হ্যাঁ, সমীকরণের মান বলে। শতকরা এবং অনুপাত দুটি কি? শতকরা এবং অনুপাত দুটি হচ্ছে আসলে ভগ্নাংশ। আচ্ছা, কোন এক্স মাইনাস কোন ওয়াই এটা বের করতে পারবা, সমস্যা নাই। এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি এটাও বের করতে পারবা। এ বি সি ডি এটাও বের করতে পারবে, এগুলো আমি শিখাইছি। খ এটাও বের করতে পারবা। সো জ্যামিতি নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা, প্লে ফেয়ারের স্বীকার্যটা শুধুমাত্র তুমি পারবা না। প্লে ফেয়ারের স্বীকার্যটা অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ, উদ্দীপকের খ 6 নং প্রশ্নের উত্তর ক খ ক খ বলবে 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বিয়োগ করলে হয় 65 ডিগ্রি। সমাধান। আচ্ছা, এটা কত নাম্বারে তুমি করছো? আচ্ছা, এগুলো তো তোমাকে আমি দেখাইছি আগে, এগুলো পারবা, এগুলো সমস্যা নেই। দেন হচ্ছে 5 নং বিষমবাহু ত্রিভুজ বড়। আচ্ছা, এটা তো হইলো 6 নং, তো আমরা হইলো 6 নং হইলো গ ঘ ও ঘ ও ঘ নাম্বার পাও নাই? ঘ নাম্বার পাও নাই? ঘ নাম্বার কি দেয়া আছে? ও, ঘ নাম্বার পাও নাই কেন? তাহলে তো ঘ নাম্বারটা পাও নাই কেন? কি চাইছে? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। কোণ এ 50, কোণ বি 80, কোণ এ স্যার এটা বুঝি নাই। সি ডি। বহিস্থ কোণ বের করবা তুমি। এটা যদি 50 হয়, এটা যদি 80 হয়, তাই দুটো যোগ করবা। যোগ করলে কত হবে? 130, তাই না? তাইলে 130 হলে এই তিন বাহুর সমষ্টি কত? 180 না?
তাইলে অবশ্যই এটা 50 হবে। তাহলে 50 50 80 180 হয়ে গেল। আর এই পুরোটা হচ্ছে 180। তো ও চাইছে কোনটার মান, এই যে এই কোনটার মান চাইছে, এ সি ডি, এই কোনটার মান চাইছে, তাই না? তাহলে এখন পুরোটা যদি 180 হয়, তাহলে 180 থেকে 50 বিয়োগ দিলে আমার 130 থাকে। তার মানে এটা বহিস্থ কোণ হচ্ছে 130 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? একটু আগে যেরকম বললো না যে সমবাহু ত্রিভুজের বাহুগুলাকে যদি তুমি বর্ধিত করো, হ্যাঁ, তাহলে যে কোণগুলা পাওয়া যায়, এই কোণগুলো কত ডিগ্রি? তা আসলে এই কোণগুলো সবকটা যদি যোগ করা হয়, তাহলে এই কোণগুলো হবে 360 ডিগ্রি। কথা বুঝতে পারছো? মেবি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আজকে আমাদের জ্যামিতি শেষ। ও, প্লে ফেয়ারের স্বীকার্য, প্লে ফেয়ারের স্বীকার্যটা আমরা বইতে পাই নাই না? প্লে ফেয়ার, প্লে ফেয়ার, প্লে ফেয়ারে আসলে পিথাগোরাসের উপপাদ্যের ছোট উপপাদ্যটা হচ্ছে প্লে ফেয়ারের উপপাদ্য, কিন্তু বইতে যদি না দেয়া থাকে তাহলে আমাদের এটা বের করে নিতে হবে। ওকে, সমস্যা নাই। প্লে ফেয়ার উপপাদ্যটির ম্যাচ, থিওরাম যদি আমি চিন্তা করি, প্লে ফেয়ার্স এক্সিওমি exclude fifth axiom, Playfair's axiom from Wolfram method, Playfair's axiom, Playfair's axiom. Throw any point in the plane, there is most of the straight line parallel to a given straight line. This axiom is the equivalent of the parallel postulates. Okay, parallel axiom introduced abbreviation, Euclid's fifth postulates. Postulates actually উপপাদ্য বা থিওরাম যাই বলো না কেন, তো although Euclid's formulation position of the প্লে ফেয়ারের থিওরামটা তোমার বইতে নাই, যেহেতু এটা বাদ দাও। এটা আমরা হয়তো বা একটু উপরের লেভেলের থিওরাম, এটা আমরা এই থিওরামটা এখানে পাইনি বোধহয়। সমান্তরাল কোনো বাহুর প্লে ফেয়ারের থিওরাম মানে হচ্ছে, ধরো সমান্তরাল কোনো প্যারালাল লাইন আছে, ওইটার প্রত্যেকটা বিন্দুর সাথে প্রত্যেকটা বিন্দুর যদি আমি একটা সংযোজক রেখা তৈরি করি, তাহলে সেই সংযোজক রেখাতে অসংখ্য বিন্দুর সৃষ্টি হয়, যেই পয়েন্টসগুলো এক একটা রেখার দুই প্রান্তের পয়েন্টস বলে, মানে পয়েন্টস থিওরাম অ্যাকচুয়ালি প্লে ফেয়ারের। সো এই প্লে ফেয়ারের থিওরামটা এখানে স্পেসিফিক নাই। পিথাগোরাসের এইটের থিওরাম একটু দেখতে হবে পিথাগোরাসের উপপাদ্যে আছে কিনা। না, তোমাদের এই জায়গাটাতে প্লে ফেয়ারের স্বীকার্য থাকবে না, বাদ। ওকে, সো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এটা শেষ, ও শেষ। আচ্ছা, নেক্সট টপিক সাধারণ জ্ঞান। আচ্ছা, এটা আমরা অন্য একদিন ধরবো। ওকে, এটা তো প্রবলেম নাই। মডেল টেস্ট কমপ্লিট। আজকে আমরা একটা ইংরেজি টপিকস ধরবো, তারপরে শেষ করব। ক্যাডেট ইংলিশ ভার্সন না, ক্যাডেটের আমরা ইংলিশ 2 গ্রামার, মেবি আমরা অ্যাডভার্ব কি শুরু করছিলাম, অ্যাডভার্ব ক্যাপিটালাইজিং কনভার্সন অফ জি সেন্টেন্স, কনভার্সন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি দেখাইছিলাম। এটা এক্সারসাইজ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে আরো দুটো শীট আমি দিয়ে দিব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে,
এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ? মানে অ্যাকচুয়ালি এটা কম্পাউন্ড, কমপ্লেক্স টু কম্পাউন্ডের একটা ইয়ে, নাউন ক্লজ বেসড। আই নো হিজ নেম, আই নো হোয়াট হিজ নেম ইজ, হি কেম অ্যাট 6 p.m., হি কেম অ্যাট 6 p.m. মানে নাউন বেসড কিরকম হয়, সাম এক্সাম্পলস এখানে দেওয়া আছে। অ্যাডজেক্টিভ ক্ষেত্রে মিসেলেনিয়াস কিছু এক্সাম্পল, অ্যাডভার্ব ক্লজের কিছু এক্সাম্পল। এগুলা জাস্ট একটু তুমি রিডিং পড়বা, হ্যাঁ? রুলস তো আমি আগেই দিয়ে দিছি, বাট ওই রুলসের বাইরে কিছু জিনিস এখানে দেয়া আছে, ওই রুলসের বাইরে, জাস্ট ফর প্র্যাকটিস। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটা ফরমেশন। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা প্রসেস। দেন অ্যাজ সুন অ্যাজ যদি অ্যাফার্মেটিভ থাকে, নো সুনার হ্যাড। টু আর টু যদি থাকে, সো দ্যাট প্লাস এস, ক্যান, কুড ইউজ করতে হয়। অ্যাজ থাকলে নট, লেস দ্যান বা কম্পারেটিভ ফর্ম। সামটাইমস থাকলে নট অলওয়েজ। বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো। মেনি থাকলে নট ফিউ এ বসে। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, এভরিবডি হেটস আ লায়ার। সো এটা একটা জাস্ট সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখনই আমি এখানে নেগেটিভ করব, এখানে নান বাট নিয়ে আসতে হবে। এই যে দেয়ার ইজ নো বাট অর দেয়ার ইজ নান বাট, এই কথাটা আনতে হবে। যখনই এভরি কথা লেখা থাকবে, এভরি তারপরে কোনো একটা নাউন থাকবে, লাইক এভরিবাডি এক্সাম্পল দেয়া আছে। সো প্রথম এক্সাম্পলটাই দেখো, এভরিবাডি। সো এভরি থাকলে দেয়ার ডট 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 নান বাট অর দেয়ার ইজ নট, এরকম। সো আমি লিখবো দেয়ার ইজ নান বাট হেটস এ লায়ার। বলে প্রত্যেকেই মিথ্যাবাদীকে অপছন্দ করে, এটা সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সিম্পল নেগেটিভ সেন্টেন্স হচ্ছে দেয়ার ইজ নান বাট, সেখানে কেউই নাই যে মিথ্যাবাদীকে অপছন্দ করে, মানে সরি পছন্দ করে, মানে অপছন্দ করে না। নেগেটিভ হচ্ছে কি, সেখানে এমন কেউই নাই যে মিথ্যাবাদীকে পছন্দ করে না। ওকে, দেন আরেকটা এক্সাম্পল উপরে দেয়া আছে যে মাস্ট অর হ্যাভ টু, যেমন আই হ্যাভ টু গো, ইউ মাস্ট ডু দিস, হ্যাজ টু। এইখানে থাকলে ক্যান নট ভার্বের পাস্ট ফর্ম হবে, অথবা ক্যান নট হেল্প দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে আরেকটা দিছে, আই মাস্ট গো দিয়ার, আমি সেখানে অবশ্যই যাব। আর এখানে যখনই আমি এটা নেগেটিভ করব, তাহলে আমি মাস্ট আছে যেহেতু, আমাকে নিয়ে আসতে হবে ক্যান নট। সো আই ক্যান নট বাট গো দিয়ার, আই ক্যান নট হেল্প। সো আমি ক্যান নটের পরে বাট আনলে ভার্ব হবে। আই ক্যান নট বাট গো দিয়ার, আই ক্যান নট হেল্প গোয়িং দিয়ার। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, অনলি হি ক্যান ডু দিস, অনলি হি ক্যান ডু দিস, এটা নান বাট হি ক্যান ডু দিস। এখানে অনলি শব্দটা থাকলে নান বাট রাখতে হবে। মাস্ট হ্যাভ বা হ্যাভ টু থাকলে ক্যান নট বাট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্যান নট হেল্প এরপরে ভার্বের আইএনজি ফর্ম। বস্তু বোঝালে নাথিং বাট, বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন। সো আমি এখানে একটা এক্সাম্পল দেখি, অনলি হি ক্যান ডু দিস, সেই শুধুমাত্র করতে বোঝাবে। সো এখানে অনলি হি বোঝাচ্ছে ব্যক্তিকে, ব্যক্তি বুঝাইলে নান বাট, বস্তু বুঝাইলে নাথিং বাট। সো ব্যক্তি বোঝাচ্ছে যেহেতু অনলি হি, সো আমরা বলবো কি নান বাট হি ক্যান ডু দিস। সো যা আছে সেন্টেন্স সবটুকুই ঠিক থাকবে, শুধু অনলি জায়গাটায় হবে নান বাট। ওকে, যে আই হ্যাভ অনলি এ ফিউ বুকস, এখানে ফিউ বুকস হচ্ছে একটা থিংস বা বস্তু বোঝাচ্ছে, তাহলে আমাকে বলতে হবে নাথিং বাট, আই হ্যাভ নাথিং বাট আ ফিউ বুকস, আই হ্যাভ নাথিং বাট আ ফিউ বুকস। ওকে, যদি বয়স বোঝায়, তো এখানে বলছে শি ইজ অনলি অ্যাট 12, সে মাত্র 12 বছরের মেয়ে। সো এখানে অনলির ক্ষেত্রে আমরা বলবো কি নট মোর দ্যান, সো শি ইজ নট মোর দ্যান 12। ওকে, অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, তাহলে আমরা বলবো নো সুনার হ্যাড ডট 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 দেন। সো এখানে বলছে অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভ হি ওয়েলকামড হিম। সো খুব দ্রুত সে পৌঁছালো এবং সে তাকে কি করলো, স্বাগত জানালো। সো এখানে বলতে হবে নো সুনার হ্যাড, ওকে, নো সুনার হ্যাড, কোথায় গেল, হ্যাঁ, নো সুনার হ্যাড হি অ্যারাইভড, এবং কি দেন, কমাটা উঠে কি হবে, দেন হি ওয়েলকামড হিম। একটু তুমি এই পরের রুলস গুলো দেখো, আমি একটু আসতেছি, হ্যাঁ, একটা ফোন আসছে। আচ্ছা, এর পরের আমরা ইয়ে যদি এক্সাম্পলটা দেখি, তাহলে তো শুনতে পাচ্ছ যে অ্যাজ ডট 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 অ্যাজ, অথবা টু টু যদি থাকে, টু টুটা করি।
হি হ্যাজ টু পুয়ার টু বাই এ কার, সে হচ্ছে খুবই গরিব গাড়ি কেনার জন্য, হ্যাঁ, টু বাই এ কার, গাড়ি কিনতে সে খুবই গরিব। সো এখানে যখন টু এবং একটা মানে যদি কোনো একটা স্পেসিফিক নাউন থাকে, অ্যাপ্রোপ্রিয়েট কমন নাউন হতে পারে, প্রপার নাউন হতে পারে টু, তারপর যদি টু থাকে, সো সেক্ষেত্রে আমরা যেটা বসাবো সো দ্যাট, অ্যাজ, ক্যান অর কুড। সো আমরা এখানে বলবো কি, হি ওয়াজ সো পুয়ার দ্যাট, এই যে সো এর পরে ডট ডট দিয়ে দ্যাট, সো পুয়ার শব্দটা আনতে হবে দ্যাট হি কুড নট বাই এ কার। হি টু বাই এ কার, এখানে কুডেন্টস নিয়ে আসতে হবে, হি কুড নট বাই এ কার, নেগেটিভ নিয়ে আসতে হবে। ওকে, এরপরে যদি আমরা অ্যাজ ডট ডট অ্যাজ দেই, কারিম ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রাহিম, সিম্পল অ্যাফার্মেটিভ, হ্যাঁ। সো আমি বলতে পারি যে এখানে জাস্ট নিয়ে আসতে হবে অ্যাজ থাকলে নট লেস দেন বা কম্পারেটিভ ফর্ম নিয়ে আসতে হবে। সো আমি এখানে জাস্ট বলতে পারবো অ্যাজ এর জায়গায় নিয়ে আসবো নট, ওয়াইজ ঠিক থাকবে বা নট লেস অর নট মোর এরকম থাকবে। সো আমি বলতে পারি কারিম ইজ নট লেস ওয়াইজ দেন রহিম, রহিমের চেয়ে কারিম খুব বেশি একটা কম বুদ্ধিমান না, তার মানে বুদ্ধিমান। নয়ন ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। আচ্ছা, সামটাইমস বা অলওয়েজ এই ওয়ার্ডগুলো যদি কখনো থাকে সেক্ষেত্রে নট অলওয়েজ শব্দটা আসে বা নট সামটাইমস। সো নয়ন ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। সো বলছো নয়ন ওয়াজ নেভার লেট, একটা কথা জাস্ট চুলটা করে বলা। বোথ হেনা অ্যান্ড মিনা ক্যান ডু ইট। আচ্ছা, যখনই বোথ আসবে এবং অ্যান্ড থাকবে, সো ডেফিনেটলি এটা কমপ্লেক্স সেন্টেন্স। সো তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করবো, হ্যাঁ। সো নট অনলি হেনা বাট অলসো মিনা ক্যান ডু ইট। আচ্ছা, দেন হচ্ছে মেনি থাকলে বা ফিউ থাকলে আমরা নট এ ফিউ অর্থটা বসে, যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, এখানে ফিউ আছে এই জন্য এখানে মেনি বসাইছে, ঠিক আছে। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, যদি এখানে বলতো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তো আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, ক্লিয়ার, আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। আর এখানে মেনি থাকলে এখানে ফিউ হইতো, ক্লিয়ার। তো এখানে যে শি হ্যাজ মাচ মানি, মাচ বা মেনি থাকলে নট এ ফিউ বা নট এ লিটল বসে। শি হ্যাজ মাচ মানি, শি হ্যাজ নট এ লিটল মানি। ওকে, দেন নিচে কিছু মডাল ভার্ব দিয়ে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, বুঝতে পারছো? সব প্র্যাকটিস এখানে যা আছে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, উপরে রুলস দেওয়া আছে, রুলস অনুপাতে এখানে সব প্র্যাকটিস দেওয়া আছে। ও হ্যাঁ, সো এগুলোই আসে পরীক্ষায়, স্ক্যান ডকুমেন্টস। আজকে আমরা আরেকটা টপিক, আচ্ছা ট্রান্সলেশন, ট্রান্সলেশন ফর বেসড, আচ্ছা আমি কিছু ট্রান্সলেশন তোমাকে আজকে দিয়ে দিব, এগুলো একটু তুমি করবা, দেন শেষ হলে আমি এগুলো পরীক্ষা নিব। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লামেটরি, বিভিন্ন ট্রান্সলেশন, দেন হচ্ছে নাম্বার, আর্টিকেলস, অ্যাডজেক্টিভ, যেগুলো বেশিরভাগ প্রশ্নে আসে, অবজেক্ট বেস, পসেসিভ কেস, হ্যাঁ, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দেন কে বাগানটি পরিচর্যা করে, হু টেক্স কেয়ার অফ দ্য গার্ডেন, হ্যাঁ, এই জায়গাগুলো একটু তুমি দেখবা। দেন কে ছেলেটিকে দেখাশোনা করে, হু লুকস আফটার দ্য বয়। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, অক্সিলারি সেন্টেন্স, আমি নেক্সট ক্লাসে এগুলা নিয়ে আলাপ করব, কথা বুঝছো? বাট এর আগে তুমি এগুলা দেখে নিবা, পার্টিসিপাল বা জিরান্ডের দিয়ে একটা কোশ্চেন কিভাবে করবে, কথা বুঝতে পারছো? দ্য রিল ওয়েন্স অ্যাওয়ে ডান্সিং, বারোটি নাচতে নাচতে চলে গেল, গোসিপিং, এগুলো সবই হচ্ছে পার্টিসিপাল। এইলার, অ্যাকচুয়ালি এটা পাথরের উপরে বসে বন্ধ নাপিক অতিথিদের আর পাশ দিয়ে হেঁটে যেতে দেখতেন। সিটিং অন স্টোন, দ্য ওল্ড টেইলার স দ্য গেস্ট ওয়াকিং পাস্ট হিম। বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন ধরনের সেন্টেন্স এখানে দেয়া, তো সব একদিনে পড়ানো সম্ভব না, বাট এটা আমি আজকে দিয়ে দিলাম, কালকে আমি এটা পড়াবো, কথা কি বুঝতে পারছো? বিড়ালটি চুকচুক করে দুধ খাচ্ছে, দ্য ক্যাট ইজ লুপিং আপ মিল্ক। হাম্পিং, কান্নচ, এই জায়গাগুলো একটু তুমি দেখে নিও।
ফর, আন্ডার, দেন হচ্ছে রাখা নিয়ে অনেকগুলো সেন্টেন্স, মাথা, মুখ, চোখ, বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে বিভিন্ন সেন্টেন্স আসে ইংলিশে। সো এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস ট্রান্সলেশনের। সো এইটা একটু তুমি দেখে ফেলবা। এই 3টা শিটের উপরে আমি কালকে আবার ক্লাস নিব, কথা বুঝতে পারছো? এই 3টা শিটের উপরে, কিন্তু ফার্স্ট টাইম তোমাকে আগে পড়তে হবে। ভার্ব আমি এখনো পড়াই নাই, সো প্রভার্ব ধরবো না। বিভিন্ন ধরনের বাগধারা আছে। দেন ট্রান্সলেশন, টেন্স বেসড কিছু ট্রান্সলেশন। তো টেন্স বেসড ট্রান্সলেশন তুমি পারবা, হ্যাঁ, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এগুলা তুমি পারবা। এটা আমি দিয়ে দেই। তুমি টেন্স পড়ছো না? জি স্যার। ওকে, সো আমি আজকে মোট 4টা শিট দিলাম। এই 4টা শিট পড়তে মিনিমাম 2 দিন টাইম লাগবে। সো আমি এটা নিয়ে আবার রবিবারে তোমার সাথে ডিসকাস করব, কথা বুঝতে পারছো? ইফ যদি তুমি না বুঝে থাকো, ট্রান্সলেশনের 2টা শিট দিলাম এবং হচ্ছে ট্রান্সফরমেশন, এটার উপরে একটা এক্সাম হবে এবং এইটা 5 মাস তুমি ডেফিনেটলি পাবা, কথাই বুঝতে পারছো? যদি তুমি না বোঝো দেন আমাকে তাহলে এটা বুঝাই দিতে হবে। ট্রান্সলেশন আমার আছে হচ্ছে এটা হচ্ছে টেন্স বেসড দিলাম, টেন্সের উপর বেসড। আর এটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের প্রিপোজিশনাল বা আর্টিকেল বেসড, পপ বেসড বলে এটাকে। ওকে, নট এ প্রবলেম। ট্রান্সলেশন, তোমার এখানে পুরোটা প্রয়োজন নাই, হ্যাঁ, তুমি প্রথম মিনিমাম 5টা বা 10টা পেজ তুমি একটু পড়ে ফেলো, যাতে আমার পড়াইতে একটু সুবিধা হয়। ইংলিশের বিভিন্ন ধরনের ওয়ার্ডের উপর বেস করে সেন্টেন্স অথবা ইংলিশ ওয়ার্ডের উপর বেস করে সেন্টেন্স, এগুলো খুব বেশি আসে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লামেটরি, নাম্বারের উপর ডিপেন্ড করে, বিভিন্ন প্রজেকশনের উপর। সো একই টপিকসের উপর অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেটা তোমাকে ইজি হবে আর কি পড়তে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, তাই বাবা, খুদা হাফেজ, রবিবারে দেখা হবে আবার। সালাম আলাইকুম।